দেখেন দিদি ভাইরা আমার বেগুন পোস্ত পুরো রেডি হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি ফুড কিচেনের মাধ্যমে বেগুন পোস্তর রেসিপি। আজকে দিদি ভাইদের সঙ্গে বেগুন পোস্তর রেসিপিটা শেয়ার করব। পুরোপুরি ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন। দিদি ভাইরা আমি বলেছিলাম আজকে আপনাদের সঙ্গে বেগুন পোস্ত বানিয়ে শেয়ার করব বলেছিলাম। কি কি উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে এসেছি। দেখেন আমি বেগুন নিয়ে এসেছি, আমাদের গাছে কিন্তু ধরেছে, আমাদের গাছের বেগুন। পেঁয়াজ নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, শস্য, পোস্ত, রঙ্গুরা, নুন, কালো জিরা সব কিছু নিয়ে এসেছি। এখন আমি বেগুনটাকে কেটে নিব, পেঁয়াজ কেটে নিব, এভাবে কেটে নিব, এভাবে সার্কেলটা করে নিব। এভাবে কাটাটা ফেলে দিব, এভাবে চারপালটা করে নিব। এভাবে সব কটা কেটে নিব। দিদি ভাইরা আমার বেগুন কাটা হয়ে গিয়েছে, বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটা ভেজে নিব। কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিব তেল। ভাজা করার জন্য বেগুনটাকে আমি মেখে নিব। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব রংগুঁড়া, এখন ভেজে নিব। বেগুন পুরের জন্য মশলাটা বেটে নিব। এদিকে আমি মশলাটা বেটে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, পোস্ত, সরিষা সব কিছু একসঙ্গে বেটে নিব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামাই নেব। এভাবে আমি বাকি বেগুনটাও ভেজে নিব। দেখেন দিদি ভাইয়েরা আমার সব কয়টা বেগুন ভেজে নিয়েছি। এখন আমি সবজিটা বসাই দিব। দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে লাল লাল করে নিব। আদা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দিব রংগুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো নুন। মশলাটাকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব জল। 5 মিনিট জাল করে নিব। এখন দিয়ে দিব পোস্ত আর শস্য বাটা, দিয়ে অল্প জাল করে নিব। হয়ে গিয়েছে, এখন আমি ভাজা বেগুনটা দিয়ে দিব। অল্প 2 মিনিট জাল করে নিব। দিব 3টা কাঁচা লঙ্কা, দেখেন দিদি ভাইরা আমার বেগুন পোস্ত হয়ে গিয়েছে, এখন আমি নামাই নিব। আপনারাও এভাবে বেগুন পোস্ত ঘরে একবার বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে।
দেখেন দিদিভাইরা, আমার বেগুন পোস্ত পুরো রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।